আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। আমি সাধারণত কৃষির খোঁজে অনেক জায়গায় ঘুরে বেড়াই। এই ক্ষেতটা অর্থাৎ একানি চাষটা আমার চোখে খুবই কম। এটা একটা দুর্লভ একটা উদ্ভিদ বা দুর্লভ একটা কৃষি পণ্য। তো এইটার বিষয়ে আমি আসলে খুব আগ্রহী আপনার সাথে কথা বলতে চাচ্ছি। তো এইটা আপনারা কতদিন হলো চাষ করে আসছেন? এই 2-3 বছর। আচ্ছা, হঠাৎ করে এইটা চাষ শুরু করার কারণ, বিশেষ কোনো কারণ আছে কি? বাজারে এখন বর্তমান দাম ভালো, এই জন্য কৃষক যে জিনিসটার দাম বেশি পায় সেই জিনিসটার পারি বেশি আগ্রহ হয়। জি। না, তারপরে আপনাদের এই অঞ্চলে এটা কি আগে থেকে চাষ ছিল? আগে অল্প ছিল, এখন একটু বেশি। আচ্ছা, এইটা আপনারা বিক্রি করেন কোথায়? এটা শেখপাড়া। তার মানে আপনার আচ্ছা, শেখপাড়া ইবি ইসলামিক ইউনিভার্সিটির আশপাশের যে মার্কেট বা বাজার, ওই জায়গায় ওইখানে আপনার সাপ্তাহিক হাট বা কোনো সপ্তাহে 2 দিন হাট। আচ্ছা, ওই হাটগুলোতে এটার হয় চাহিদাটা। এটা কি ওষুধ কোম্পানি বা এরা কেনে না আপনাদের কাছ থেকে দালালরা কিনে নিয়ে যায়? এটা সাধারণত দালালরাই বেশি কেনে, অল্প কিছু ঔষধি মানে দালালরা কিনে হয়তো ওরা পরে ওইদিকে দেয়। তো এইটার চাষবাসের ক্ষেত্রে আপনারা কি কি প্রসেস মানে ফলো করেন? যেমন এটার যেমন অন্যান্য অনেক সবজি বা অনেক ফসলের আছে চারা তৈরি করে নিতে হয় বা অনেক ভাবে হয়, এটার চাষ প্রসেসটা আপনি একটু এটা আপনার যে বীজ নিচে হয় ওই বীজটা আপনার রেখে দিতে হয়। 1 বছর পরে ওই বীজটা আবার ওই সাইড করে লাইন সুতো ধরে লাইন দিয়ে লাগাই। তার মানে এটা অনেকটা হলুদ আদার মতো, অর্থাৎ ওইটার একটা অংশ এখানে আপনি আবার লাগাই দিচ্ছেন সারি করে, ওইখান থেকেই হচ্ছে, ওইখান থেকে গাছ বের হচ্ছে। পরিচর্যার ব্যাপারটা কি ফলো করেন? এটা আপনার যে দেখা যাচ্ছে মাসে 1-2 বার আপনার যে আগাছা পরিষ্কার করে দিই, আর এই মাসে 1 বার নিয়মিত সার ওষুধ কীটনাশক এগুলো ব্যবহার করি আর কি। আচ্ছা, তো এইখানে আপনি এখন কতটুকু পরিমাণ চাষ করতেছেন? এখানে কাটা 8 জমি চাষ করতেছি। আচ্ছা, তো এর আগে কি আরো কম থেকে আস্তে আস্তে বাড়তেছে না? গত বছর কাটা 4 ছিল, এবার একটু বেশি। তার মানে বলা যায় আপনি প্রফিট পাচ্ছেন বেশি, এর কারণে আস্তে আস্তে বাড়াচ্ছেন। আচ্ছা, মাশাআল্লাহ। এইটা রোগ বালাইয়ের ক্ষেত্রে, এটা রোগ সাধারণত আপনার এই পচা রোগটা বেশি ধরে। এই আপনার কাণ্ড পচা যে রোগ, এই পাতা পচা এবং কাণ্ড পচা, অর্থাৎ হলুদ আদার যে রোগগুলো ম্যাক্সিমাম রোগগুলো এইখানে পাওয়া যায়, একই রোগ। আচ্ছা, আর আপনাদের এই অঞ্চলে এটা কেমন চাষ হচ্ছে? মানে আর অন্যান্যরা? আমাদের এখানে অল্প, মানে খুব একটা বেশি না। ওই অঞ্চলে শেখপাড়া ওই অঞ্চলটাই বেশি, আমাদের ওখানে ওদেরকে দেখা দেখে সব আমরা শুরু করছি আর কি। তার মানে এটা পুরোটাই বিক্রি করে দেন? এটা তো ব্যবহারিক কোনো ইয়া নাই, আমাদের কোনো ব্যবহার। যেমন আদা চাষ করলে বা হলুদ চাষ করলে কিছু অংশ হয়তো ব্যবহারের জন্য রেখে দেয়, এটা রাখার কিছুই না, এটা পুরোটাই বিক্রি হয়ে যাচ্ছে। এটার সাথে কি সাথী ফসল হিসেবে অন্য কোনো ফসল? সাথী ফসল হিসেবে আপনার মরিচ চাষ করা যায় এর ভিতরে। আচ্ছা, মরিচ সংক্ষিপ্ত সময় শেষ হয়ে যাচ্ছে, পাতা ছোট, পাতা এর গারপার পড়লেও কোনো সমস্যা হয় না। মানে হলুদ আদার ক্ষেত্রে যেমন একটু ছায়া হলেও সমস্যা হয় না, এটার ক্ষেত্রে একই। আচ্ছা, আর চাষবাসের ক্ষেত্রে কি এটার কোনো বিশেষত্ব আছে যে এটা চাষ দেওয়ার ক্ষেত্রে? না, চাষের কোনো বিশেষত্ব নাই। ওই 2-3 কেন চাষ মারিয়ে দিয়ে আপনার ওই সার বুনিয়ে লাগাই দিলেই রোগ বালাই তার মানে তুলনামূলক একটু কমই বলা যায়, মানে পচা রোগটা এর মেন সত্য। তাহলে আপনারা এটা লাগান কোন সময় এবং উঠান কোন সময়? এটা আপনার এই চৈত্র মাসে লাগাই, আর পৌষ মাসে আপনার উঠাই। তার মানে আবার উঠায় আবার লাগানোর সময় হয়ে যায়, আবার শুরু হয়ে যায়। তাতে এটা বিক্রি মূল্য এখন কেমন পাচ্ছেন বা গতবার লাস্ট বিক্রি করছেন? গতবার আপনার 6,000 থেকে 10,000 টাকা পর্যন্ত মন উঠেছিল শেষ। আচ্ছা, তাতে আপনার এখানে বললেন 8 কাঠা জমিতে কতটুকু? 8 কাঠা জমিতে পচা যদি এখনো নাই, যদি এভাবে থাকে তাহলে 20 মন আশা করি হবে। মাশাআল্লাহ, তাহলে অনেক সুন্দর। তো আপনার আর কি প্রজেক্ট এখন রানিং চলতেছে? আমার পটল আছে। আচ্ছা, আর এমনিতে লাল শাক সবজি যেগুলো আছে আর কি, কলা চাষ আছে। আচ্ছা, তার মানে আপনাদের এই অঞ্চলটায় সবজির চাষটা বা এই কৃষি রিলেটেড বিষয়গুলো একটু বেশি আছে। নদীর এটা নদীর পলি, মানে এটা আপনার বেলে দোআঁশ মাটি, এটা চর অঞ্চল। আচ্ছা, তার মানে এই চাষগুলো এখানে ভালো হয়। আর এটার কি শেষ চাষে কোনো শেষ লাগে? আপনার এই চৈত্র মাসে বের করতে আপনার 2-3টা শেষ, লাগানোর পরে 2টা শেষ লাগে। নতুন কেউ যদি এটা চাষ করতে আগ্রহী হয় সেই ক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে? পরামর্শ আপনার একটাই, ভালো বীজ কিনতে হবে আপনার। ওই কন্দনটা যেটারে বলে, দেখা যাচ্ছে আমার এই ক্ষেতে পচা লাগেছে, এই বীজটা যদি আমি আবার লাগাই তাহলে ওই বীজটা আমার পচে যাবে।
বুঝছেন? এই ক্ষেত্রে মোটামুটি ভালো বীজ দেখে ভালো বীজ চেনার কোনো উপায় আছে যেটা নতুন উপায় আপনার ওই মাঠে ঘুরতে হবে, আগের থেকে যোগাযোগ হ্যাঁ। করে দেখতে হবে যে আমি কোন- যার থেকে নিব তার হয়েছে কিনা। পছন্দ লাগছে কিনা, পছন্দ যদি না লাগে ওই জমির বীজ আপনার সংগ্রহ করতে আচ্ছা হবে। আচ্ছা আচ্ছা। তো ধন্যবাদ আপনাকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য, কৃষির গল্পের সাথে থাকার জন্য।